এখানে 2025 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য কার্যকর হতে যাওয়া বার্ষিক বেতন বৃদ্ধি এবং বিশেষ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি 2025 বিস্তারিত বিশ্লেষণ। আগামী 1 জুলাই 2025 থেকে সরকারি কর্মচারীদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি এবং 15% বিশেষ সুবিধা কার্যকর হতে যাচ্ছে। যদিও প্রতি বছরই বার্ষিক বেতন বৃদ্ধি হয়, এবারের বিশেষ সুবিধা নিয়ে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বার্ষিক বেতন বৃদ্ধি এবং 15% বিশেষ সুবিধা। প্রতি বছরের মতো এবারও 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের 5% হারে বার্ষিক বেতন বৃদ্ধি হবে। এটি যাদের বেতন সিলিংয়ে পৌঁছায়নি তাদের জন্য প্রযোজ্য হবে। যারা ইতোমধ্যে তাদের বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেছেন তাদের মূল বেতন বৃদ্ধি হবে না, তবে তারা 15% বিশেষ সুবিধা পাবেন। এর সাথে 15% বিশেষ সুবিধা যুক্ত হবে। তবে এই বিশেষ সুবিধা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে খুব একটা সন্তুষ্টি দেখা যাচ্ছে না, কারণ মূল্যস্ফীতির তুলনায় এই সুবিধা অপ্রতুল বলে মনে করছেন তারা। বেতন বৃদ্ধির উদাহরণ: একজন পিয়ন নিরাপত্তা প্রহরী। ধরা যাক একজন 20তম গ্রেডের কর্মচারীর, যেমন পিয়ন বা নিরাপত্তা প্রহরী, মূল বেতন বর্তমানে 12,240 টাকা। 1 জুলাই থেকে তার বেতন যেভাবে বাড়বে, মূল বেতন বৃদ্ধি 12,240 টাকা থেকে বেড়ে হবে 12,860 টাকা, বৃদ্ধি 620 টাকা। বাড়ি ভাড়া বৃদ্ধি: উপজেলা অনুসারে 45% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। 5,787 টাকা, 5,540 টাকা সমান 247 টাকা। 15% বিশেষ সুবিধা: নতুন মূল বেতন 12,860 টাকার 15% হল 1,929 টাকা। যেহেতু 2023 সাল থেকে 1,000 টাকা বিশেষ সুবিধা পাচ্ছিলেন, তাই অতিরিক্ত যোগ হবে 1,929,1,000 সমান 929 টাকা। মোট বৃদ্ধি: সব মিলিয়ে এই কর্মচারীর বেতন 620 প্লাস 247 প্লাস 929 সমান 1,796 টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ 9 বছর চাকরি শেষে একজন পিয়ন বা নিরাপত্তা প্রহরী বা ওই গ্রেডের কর্মচারীর প্রায় 1,796 টাকা সর্বসাকুল্যে বাড়বে। একজন কেরানির বেতন বৃদ্ধি: 1 যুগ চাকরি শেষে সরকারি কর্মচারীদের মধ্যে বিশেষ সুবিধা নিয়ে অসন্তোষ স্পষ্ট। তাদের মতে এই বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চলুন একজন 3য় শ্রেণীর কর্মচারী, যেমন একজন কেরানি, এর উদাহরণ দেখি। যদি 1 জুলাই 2025 তারিখে তার মূল বেতন 17,520 টাকা হয়, 15% বিশেষ সুবিধা, 11-20 গ্রেডের জন্য 15% হারে বিশেষ সুবিধা আসে 2,628 টাকা। পূর্বের প্রাপ্য 1,000 টাকা বাদে অতিরিক্ত থাকবে 1,628 টাকা। বার্ষিক বেতন বৃদ্ধি: 17,520 টাকা থেকে বার্ষিক বেতন বৃদ্ধি হবে, ধরা যাক 840 টাকা। বাড়ি ভাড়া বৃদ্ধি: এই 840 টাকার 40% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে, 336 টাকা। মোট বৃদ্ধি: সব মিলিয়ে এই কর্মচারীর বেতন 1,628 প্লাস 840 প্লাস 336 সমান 2,804 টাকা বাড়বে। বিশেষ সুবিধায় কর্মচারীরা কেন অসন্তুষ্ট? সরকারি কর্মচারীরা এই নতুন বিশেষ সুবিধায় সন্তুষ্ট নন। তার বেশ কয়েকটি কারণ রয়েছে। বৈষম্য বৃদ্ধি: 20তম গ্রেডের 4র্থ শ্রেণীর কর্মচারী 15% হারে 1,237 - 1,237 টাকা বৃদ্ধি পান, অথচ 10% হারে একজন সচিব লেভেলের 1ম গ্রেডের কর্মকর্তার 78,000 টাকায় 7,800 - 3,900 3,900 টাকা বৃদ্ধি পায়। কর্মচারীরা বৈষম্য কমানোর দাবি জানালেও এই নতুন সুবিধা বৈষম্য আরও বাড়িয়েছে। অর্থনৈতিক চাপ: বিশেষ সুবিধার কারণে বাড়ির মালিকরা অন্তত 1,000 টাকা বাড়ি ভাড়া বাড়াতে পারেন। পাশাপাশি সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে মাত্র 237 - 1,000 টাকা। অনেক কর্মচারী মনে করছেন এই বৃদ্ধি তাদের জীবনমানের কোনো উন্নতি ঘটাবে না, বরং আর্থিক চাপ আরও বাড়াবে। দাবি অগ্রাহ্য: সরকারি কর্মচারীদের 7 দফা দাবির একটিও সরকার মানেনি, বরং যে সুবিধা দেওয়া হলো তাতে তাদের বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে।